রবিবার দিন যখন বাজারে গেছিলাম তো তখন ভেবেছিলাম আজকের জন্য স্পেশালি যা মাছ টাছ যা আনার এনে রাখবো, কিন্তু এত গরম মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। পুষ্টিকর পরিবেশ, জানি না কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 9টা। তো ও তো সকালবেলা ডিউটিতে বেরিয়ে গেছে, তারপরে আমি ঘরে টুকটাক কাজ করছিলাম আর এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো তোমরা কারা কারা বাড়িতে যাচ্ছ জামাই ষষ্ঠী উপলক্ষে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদেরও তো খুব ইচ্ছে করে যেতে, বাট এত গরম পড়ে না যে এই গরমের মধ্যে রিস্কই নেই না যাওয়ার, কারণ আমাদের মানে এখানে তো বীভৎস গরম আর যেতে প্রায় একটা দিন লেগে যায়। আর গরমের মধ্যে না এতটা পরিমাণে অস্বস্তি হয়, মানে এখান থেকে হাওড়া অবধি যেতে অতটা প্রবলেম হয় না, কিন্তু বেশি প্রবলেম হয় শিয়ালদা থেকে তারপুর অবধি যেতে। বীভৎস গরম, আর এই গরমের মধ্যে মানে প্রচণ্ড অসুবিধে হয়, অস্বস্তিও লাগে খুব। তার জন্য বিয়ের পর 2 থেকে 3 বারই গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি জামাই ষষ্ঠীতে। জামাই ষষ্ঠীটা পরেও এমন টাইমে না এত বীভৎস গরম থাকে। তো এখন যাই গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে হচ্ছে রান্নাবান্নাও করতে হবে। দেখা যাক কি রান্না করি, এখনও ডিসাইড করি। আর যোগা ক্লাস আছে, সেটাতেও জয়েন করতে হবে। আর আজকে সকাল সকাল এতটা পরিমাণে রোদের তাপ নেই, কিছুদিন হলো এত পরিমাণে মানে গরম পড়েছে আর টেকা যাচ্ছে না। কে জানে কবে আবার বৃষ্টি বৃষ্টি হবে, আর ভালো লাগছে না। গিয়ে ব্রেকফাস্ট করে নিই। অলরেডি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি। তো সেদিনকে যে ব্রেড এনেছিলাম, তো ব্রেড না ছিলই, তার জন্য সকালবেলা ও ডিম টোস্ট খেয়ে গেছে আর আমি এখন আমার জন্য ডিম টোস্ট বানিয়ে নিলাম। ব্রেকফাস্ট ডিম টোস্ট এখন খেয়ে নেব। এখন বাজে হচ্ছে ওই 12টা মতো। তো ওয়ার্কআউট তো হয়ে গেছে, ওই 10টা থেকে 11টা অবধি ক্লাস ছিল ওয়ার্কআউটের। তারপরে এতটা পরিমাণে গরম লাগছিল না যে উঠে ফ্যানের নিচে বসেছিলাম এতক্ষণ। আর বীভৎস পরিমাণে গরম পড়েছে, সেই আবার আগের মতো জানি না আবার কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। মিডিলে বেশ ভালো বৃষ্টি হতো বলে ওয়েদারটা একটু ঠিক হয়েছিল। গরম তো একই ছিল, কিন্তু বৃষ্টিটা ছিল বলে অত বেশি অস্বস্তি হতো না। আর কবে থেকে বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নেই, গরমে না রীতিমতো টেকা যাচ্ছে না, বীভৎস পরিমাণে গরম। তো এখন যাব গিয়ে রান্নাটাকে করে নেব। আজকেও তো জামাই ষষ্ঠী, তো ইচ্ছে ছিল আজকে কিছু স্পেশাল কিছু করব, মানে বাড়িতেই রান্নাবান্না করব। তো হচ্ছে রবিবার দিন যখন বাজারে গেছিলাম তো তখন ভেবেছিলাম আজকের জন্য স্পেশালি যা মাছ টাছ যা আনার এনে রাখবো, কিন্তু এত গরমে না মাছ বাজারে কেউ ঠিকমতো মাছই আনছে না। তো সেদিনকে জিজ্ঞাসা করেছিলাম, বললো যে বুধবার দিন মানে অনেক টাইপের মাছ পাওয়া যাবে। তো তখন ওকে যদি তোমার যদি টাইম হয় তাহলেই বলো। তো বললো ঠিক আছে যাব, কিন্তু আজকে সকালবেলা থেকেও কাজে প্রচণ্ড ব্যস্ত, ওর জন্য আর যেতেই পারিনি বাজারে। তো তার জন্য আমি ঘরে যা আছে তাই রান্না করি। তো হচ্ছে আর রবিবার দিন ভালো তেমন মাছও পাইনি, ওই জ্যান্ত কিছু মাছই পেয়েছি, তো সেগুলোই নিয়ে এসেছিলাম। তো তার মানে ভালো বড় কোনো মাছই মানে এখন বাজারে আসছেই নেই গরমের জন্য। আজকে ভেবেছিলাম যে যদি মানে রবিবার দিনই ভেবেছিলাম যে ইলিশ মাছ এনে রেখে দেবো, কিন্তু রবিবার দিন বাজারে তেমন কোনো ইলিশ মাছ দেখি না। যেগুলো দেখেছি দেখে বিন্দুমাত্র পছন্দই হচ্ছিল না, আর বড় তেমন কোনো মাছও ছিল না বাজারে ভালো। তো সবাই বলেছিল বুধবার দিন আসবে, কিন্তু আজকে সকালবেলা থেকেও এতটাই ব্যস্ত যে মানে বাজারে যেতেই পারিনি। তো তার জন্য মানে ঘরে যা আছে তাই আজকে রান্না করি। দেখি হচ্ছে এই রবিবার দিন স্পেশাল কিছু করা যাবে, তো এখনো ডিসাইড করিনি। তো হচ্ছে মাছটাকে তো বাইরেই বার করে রেখেছি, তো এখন হচ্ছে মাছের ঝোলই করব, মানে ওই মাছের অন্য কিছু হবেই না। তো তার জন্য না সেদিনকে আমি 2 রকমেরই মাছ এনেছিলাম, যে বৃহস্পতিবার এক রকমের মাছ দিয়ে হয়ে যাবে, আর শনিবার আর বুধবার দিন বাজারে গেলে বুধবার দিন মাছ বা যাই হোক নিয়ে আসবো, কিন্তু আজকে তো যাওয়া হলো না। তো তার জন্য যা মাছ ছিল ওটাই বার করে নিয়েছি। তো একদমই প্লেন মাছের ঝোল বানাবো, আর দেখি ভাজাভুজি কিছু বানাবো। যা গরম পড়েছে না, এর মধ্যে রিচ না খাওয়াটাই উচিত।
কেন যে এই জামাই ষষ্ঠীতে গরমের সময় হয়, শীতের সময় হলে মানে আরামসে বাড়িতে যাওয়া যায়। তো আগের রবিবার দিন সেই জ্যান্ত পোনা মাছগুলো পেয়েছিলাম, তো এনেছিলাম। তো এখন করব হচ্ছে মাছের ঝোল, আর দেখা যাক কি করি, এখন কিছু ডিসাইড করিনি। রান্নাঘরে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। প্রথমেই তো বললাম যে করব হচ্ছে মাছের ঝোল, তো অলরেডি সবজি টবজি কেটে নিয়েছি। করবো হচ্ছে আলু আর পটল দিয়ে মাছের ঝোল, এই গরমে না খেতে খুব ভালো লাগে। আর মশলাপাতি করা হয়ে গেছে, আর মাছটাকে অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে ডাল আছে, আর দেখি কি করি, এখনো কিছু ডিসাইড করিনি। ইচ্ছা আছে রাত্রের দিকেই নয় কুমড়ো ভাজবো। তো অলরেডি মাছটা তো ভোজার, কালকে হচ্ছে পনির করেছিলাম, একটু পনির রয়েছে, তো ওটাকেও বার করে নেব, দুপুরবেলা খেয়ে নেবো। নয়তো না বেশি দিনের বাসি জিনিস সবার খেতেও ভালো লাগে না। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে আলু আর পটল কেটে নিয়েছি, এখানে মশলা করাও হয়ে গেছে। দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, একটু বেশি ঝোলঝোলেই রাখবো, এটা না খেতে খুব ভালো লাগে একটু ঝোলঝোলে থাকলে। আর আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বাজে হচ্ছে 3টে। তো রান্নাবান্না করে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, তারপরে বিছানা চাদরটাকে তুলে ঘরটার ভালো মতো পরিষ্কার করে স্নান দান করেই সবেই আসলাম। তো এখন লাঞ্চ করে নেবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, যেহেতু আজকে সকাল সকালই ব্রেকফাস্ট করে নিয়েছি। যে আজকের লাঞ্চ ভাত, কালকে একটু মাটার পনির ছিল সেটাও নিয়ে নিয়েছি। এখানে রয়েছে হচ্ছে বিটরুট রায়তা, আর এটার মধ্যে রয়েছে মাছ। তো এবার লাঞ্চ করে নেব। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7:30। ঘরে না রীতিমতো থাকা যাচ্ছে না, এতটা পরিমাণে গরম। বাইরে দেখলাম একটু হাওয়া দিচ্ছে, একটু মানে ঠান্ডা না গরমই হাওয়া দিচ্ছে। তো এবার দেখা যাক যে কখন আসে। আজকে বলেছে 8টার মধ্যে চলে আসবে, কারণ আজকে ইন্ডিয়ার ম্যাচ আছে, তো ওটা আই থিঙ্ক 8টা থেকে শুরু হবে। তো তার জন্য বলেছে তাড়াতাড়ি চলে আসবে, এবার দেখা যাক কখন আসে। আর কি বিভৎস গরম লাগছে, আর ভাল লাগছে না। তো বাইরে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো বিভৎস গরম হাওয়া। তো এখন বাজে হচ্ছে 9:30। তো চলে এসছে অনেকক্ষণ। তারপর মিডিলে চা করেছিলাম, চা খেতে খেতে একটুখানি খেলা দেখলাম। তো তখন ফোনটা চার্জে ছিল বলে আর ভিডিও বানাইনি। তো তারপরে চালটাকে তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো এসে ভাতও হয়ে গেছে। আর এখন ডালটাকে গরম বসালাম, আর হচ্ছে কুমড়ো ভাজি, কুমড়োটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই যে কুমড়ো ভাজা হচ্ছে, আর এদিকে ডাল বসিয়েছি, মানে গরম বসিয়েছি। খাবার দাবার গরম করে নিয়ে এসছি, এখন ডিনার করে নেবার। কি বিভৎস গরম লাগছে, মানে ফ্যানের হাওয়াও, মানে ফ্যানও মনে হচ্ছে আজকে ঘুরছে না। আসো, বিভৎস গরম। তাড়াতাড়ি করে খেয়ে দে ঘরে গিয়ে এসি চালিয়ে একটু বসবো বাবা, তারপর একটু শান্তি। হয়েছে ভাত, এখানে কুমড়ো ভাজলাম, ডাল আর মাছের ঝোল। এবার ডিনার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, কালকে না রাতেবেলা শুতে শুতে একটু লেটই হয়ে গেছিলো, কারণ আমার কালকে হাতে এতটা পরিমাণে যন্ত্রণা করছিল, জানি না হঠাৎ করে কিসের থেকে হলো, বিভৎস হাতে পেইন হচ্ছিল।
তার জন্য মানে ঘুমিয়ে আসছিল না। তো সকাল সকাল মানে কালকে তো শুতে লেট হয়ে গেছে, তো সকাল সকাল না উঠতেও ইচ্ছে করছিল না, তো তাড়াতাড়ি করে উঠতে হয়েছে যেহেতু ডিউটি ছিল। তো সকালবেলা ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, আর আমি এখনই ঘরে বসা। ও ডিউটিতে বেরোনোর পর গেলাম, গিয়ে বেলকনিটাকে ভালো করে পরিষ্কার করে এগুলোতে জল টল দিলাম। আর এখন এত রোদের তাপ থাকে তো বেলকনিতে মানে যেতেই ইচ্ছে করে না। মানে ওই কালকে মানে বিকেল কি দুপুর দিকে একবার গাছগুলোতে জল দিয়ে দিই, আর সকালবেলা যদি কোনোদিন না দেই পুরো গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। আজকে তো বিন্দুমাত্র ইচ্ছে করছিল না, এত রোদের তাপ বাইরে, মানে গেলেই না গায়ে হাত পায়ে মনে হয় ছেঁকা লাগছে এমন লাগে। তো তাও জোর করে গিয়ে গাছগুলোতে জল টল দিয়ে এসেছি। বিভৎস রোদের তাপ আর তেমনই গরম পড়েছে, একটা অস্বস্তিকর পরিবেশ। চাই না কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। তো এখন বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে, তারপরে যাব গিয়ে ঘরে যা কাজ বাজ থাকে সেগুলোই। মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us.